বেদানা বা পমিগ্রেনেট এই ফলটার রং যেহেতু লাল, তো সেই কারণে অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে বেদানায় প্রচুর আয়রন রয়েছে। তো ব্যাপারটা এক্স্যাক্টলি সেরকম নয়। কারণ বেদানার রং লাল এটার কারণ হচ্ছে বেদানাতে অ্যান্থোসায়ানিন নামক এক ধরনের পিগমেন্ট থাকে, যেটার কারণে মূলত বেদানার রং লাল হয়। এবার বেদানার আয়রন কন্টেন্টের কথায় যদি আসি, মোটামুটি 100 গ্রাম বেদানাতে 0.31 মিলিগ্রাম মতন আয়রন পাওয়া যায়। আর আমাদের শরীরের আয়রন রিকোয়ারমেন্ট হচ্ছে আইসিএমআর এনআইএন এর আরডি এর যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী পুরুষ এবং মহিলাদের মোটামুটি 19 থেকে 30 মিলিগ্রাম পার ডে রিকোয়ারমেন্ট। তো সেক্ষেত্রে বেদানা ছাড়াও কিন্তু অন্যান্য অনেক খাবার আপনি লোকাল মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার আয়রন কন্টেন্ট কিন্তু বেদানার তুলনায় বেশি। যেমন যদি আপনি অ্যানিমাল ফুড প্রোডাক্ট কনজিউম করেন, সেটা কিন্তু খুব ভালো সোর্স অফ আয়রন, যেমন বিভিন্ন ধরনের মাছ, মাংস, ডিম বা বিভিন্ন মিট অর্গানস এগুলো। প্লান্ট বেসড ফুড প্রোডাক্টস এর মধ্যেও বিভিন্ন ধরনের সিরিয়ালস, মিলেটস, পালসেস, লেগিউমস, নাটস, সিডস বা ধরুন আয়রন ফর্টিফাইড যে সমস্ত ফুডস রয়েছে, ডার্ক লিফি ভেজিটেবলস, এগুলো কিন্তু আয়রনের ভালো সোর্স। সুতরাং অবশ্যই এই ধরনের খাবারগুলোকে আপনার ডায়েটে ইনক্লুড করবেন এবং তার সাথে সাথে ভাইটামিন সি রিচ ফুডস যেগুলো রয়েছে সেগুলোকেও আপনার ডায়েটে ইনক্লুড করবেন, কারণ ভাইটামিন সি আমাদের শরীরে আয়রন অ্যাবজর্পশন হওয়ার ক্ষেত্রে হেল্প করে। তো সেক্ষেত্রে যেটা বলার যে বেদানা আয়রন সেভাবে কন্টেন্ট না করলেও আদার্স যে সমস্ত এসেনশিয়াল নিউট্রিয়েন্টস গুলো রয়েছে, যেমন ধরুন ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস, পটাশিয়াম, ভাইটামিন সি, এই ধরনের নিউট্রিয়েন্টস গুলো কিন্তু বেদানায় ভালো মাত্রায় থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই বেদানাকে আপনার ডায়েটে আর 5টা ফলের মতন ইনক্লুড করবেন এবং ভাইটামিন সি থাকার জন্য কিন্তু বেদানা আপনার শরীরে আয়রন অ্যাবজর্পশনের ক্ষেত্রেও হেল্প করবে। তবে হ্যাঁ, বেদানা খেয়ে এটা যদি এক্সপেক্ট করেন যে আপনার আয়রন রিকোয়ারমেন্ট খুব ভালো রকম ফুলফিল হচ্ছে, সেরকম ব্যাপারটা ঠিক হবে না। সেক্ষেত্রে অবশ্যই আদার্স যে সমস্ত খাবার আয়রন রিচ ফুড রয়েছে আপনার লোকাল মার্কেটে, সেই খাবারগুলোকে অবশ্যই আপনার ডায়েটে ইনক্লুড করতে হবে। এবং হিমোগ্লোবিন লেভেলকে বাড়ানোর ক্ষেত্রে এই যে সমস্ত আয়রন রিচ ফুডের কথা বললাম সেগুলো তো আপনাকে ইনক্লুড করতেই হবে। তার সাথে সাথে প্রয়োজন পড়লে হয়তো আপনাকে আয়রন সাপ্লিমেন্টও নিতে হতে পারে এবং সেটার জন্য অবশ্যই আপনাকে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে এবং তিনি যেভাবে আপনাকে অ্যাডভাইস দেবেন অবশ্যই সেটা ফলো করতে হবে।